হ্যালো বন্ধুরা, আলমগীর সিংহান্তর 86 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে আরও পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো। সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকেই যখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু হয়েছিল, তখন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আগে 500 এবং 1000 রুপিস করে পেতেন, তাই তো? কিন্তু রাজ্য বাজেট 2024-এ ঘোষণা করে দিয়েছে, যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছিলেন তারা আরও 500 করে এক্সট্রা, আর এসএসটি কাস্টের মধ্যে হলে আরও 200 করে এক্সট্রা। ফলে এখন বর্তমানে আপনাদের 1000 এবং 1200 রুপিস করে দেয়, তাই তো? তো এবার এই ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি 2025 থেকেই বড় ধামাকা আপডেট আপনাদের জন্য। মহিলাদের মুখে হাসি ফুটবে, কেননা লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হলো। তো কত অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, কারা কারা এই বর্ধিত পেমেন্টটি পাবেন, সেটি কিন্তু জানানো হয়েছে। জারি করা হলো নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। তো এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাস থেকে ডবল পেমেন্ট বা এর থেকেও বেশি পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো কাদের কাদের ঢুকবে সেটি আপনারা জানতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এক গুচ্ছ নতুন নিয়ম জারি করা হয়েছে। আর এই নিয়মগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই ফেব্রুয়ারি মাস থেকেই মানতে হবে। যে সকল মহিলারা মানবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট ঢুকবে, আর যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট নাও ঢুকতে পারে। তো এক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে হলে আপনাকে কি কি নতুন নিয়ম মানতে হবে সেটিও জানতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, একাধিক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত দায়িত্ব জেনে নেব। বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের আগে লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে। তো দেখুন, বিগত বেশ কয়েক মাস ধরে আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 6 তারিখের মধ্যে ঢুকছে, তাই তো? মানে প্রত্যেক মাসেরই ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 6 তারিখের মধ্যে পেমেন্ট ঢুকে যাচ্ছে। তো এবার বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে একটু দেরিও হতে পারে, 10 তারিখ পর্যন্ত হয়ে যেতে পারে পেমেন্ট ঢুকতে, ঠিক আছে? 10ই ফেব্রুয়ারির মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট পেয়ে যাবেন। তবে হ্যাঁ, 10 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের লাস্ট পর্যন্ত দেওয়া হবে। কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট পেয়ে যাবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। মানে কি হচ্ছে বলুন তো, একদম আপনার ফেব্রুয়ারির 10 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, একদম 10 তারিখ থেকে শুরু করে মাসের লাস্ট পর্যন্ত কিন্তু চলবে পেমেন্ট দেওয়ার কাজ, ঠিক আছে? এর পাশাপাশি বন্ধুরা, আরো একাধিক সুখবর দেওয়া হয়েছে। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বর্ধিত বা অতিরিক্ত ঢুকবে। তার আগে বলে রাখি, সবার জন্য এটি নয়, এক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম বা শর্ত রয়েছে। এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য অ্যাপ্লিকেবল। প্রথমেই বলা হয়েছে, যে সকল মহিলারা এমনি জেনারেলি স্বাভাবিকভাবে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের যাদের ঢুকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা 1000 রুপিস, এসএসটি কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি পেমেন্ট নিতে পারবেন, তবে অবশ্যই শর্ত রয়েছে। যারা বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট পায়নি তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল। অর্থাৎ জানেন আপনারা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে বন্ধুরা পেমেন্ট দেওয়া হয়, তাই তো? কিন্তু বন্ধুরা, দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি।
তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পাইনি, সমস্ত মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেটা না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার কি করার আছে? তো তাই জন্যই বলা হয়েছে যে সকল মহিলাদের বিগত মাস বা অন্য কোনো মাসে পেমেন্ট ডিউ হয়ে রয়েছে, তাদের সেই সমস্ত মাসের পেমেন্টগুলি এবার ক্লিয়ার করে দেবে, মানে বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না। স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছে তারা সেই পেমেন্টগুলো অবশ্যই বকেয়া বা বাকি হিসেবে কিন্তু এবারেই আপনারা নতুন মাস ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। মানে যার যত মাসে বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের পেমেন্ট এবার থেকে আর ঢুকবে না। বিগত বেশ কয়েক মাস ধরে তারা পেমেন্ট পাচ্ছিল না, তো এবার ফাইনাল ডিসিশন নেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর দেওয়া হবে না। এর মধ্যে প্রথমেই রয়েছে সেই সকল মহিলাদের নাম যাদের বয়স বর্তমানে 60 বছর হয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুদ পাবেন না, কেননা দেখুন নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনিতে আর্থিক সহায়তা প্রদান করে না। তাই যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুদ পাবে না। তবে হ্যাঁ, আপনাদের জন্য সুখবর, নতুন প্রকল্পে আপনাদের অটোমেটিক্যালি নাম নথিভুক্ত হয়ে যাবে, যেটির নাম উইথড্র পেনশন। লক্ষ্মীর ভান্ডার 2 নামেও যদি পরিচিত 60 বছর বয়স হয়ে গেলে এটি বন্ধ হচ্ছে না, অটোমেটিক্যালি এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থেকে থাকে, যাই কোনো কারণবশত ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নাও ঢুকতে পারে। ঠিক আছে, তো এই যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন নিতে হলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজে কমেন্ট সেকশনে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অথবা আমাদের ভিডিও করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।